ভাই এত ভালো বাচ্চা হয় বলেন, মানে আমার আব্বাজান এই বয়স থেকে দাঁত ব্রাশ করা শুরু করে দিছে, আর বড় হলে তো মনে হয় ঘুষতে ঘুষতে দাঁতই ফেলাই দেবে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে আসলাম, কারণ রুমে একটু ভালো লাগতেছিল না। মূলত এই আবহাওয়া দেখে আমার মনটা রুমে টিকতেছিল না। ভাই যে যাই বলেন, এরকম ওয়েদারের মধ্যে রুমে থাকতে মোটেও ইচ্ছা করে, মানে বৃষ্টি নাই, বাতাস বইতেছে, হেভি লাগে এরকম ওয়েদার। ভাই এর জন্যই বেশি প্রশংসা করতে নাই, মানে কত সুন্দর প্রশংসা করতেছিলাম, হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তো কিছু করার নাই, মনটা খারাপ করে রুমে চলে আসলাম। তো রুমে এসে আম্মুকে বললাম খাবার দিতে। তো এই কথা শুনেই আম্মু সৌদি আরব থেকে খেপসা অর্ডার করে আমাকে দিয়ে গেল। গরুর গোছের পিসটা দেখছেন কত বড়। ভাই এরকম খেপসা কাচ্চি আমি প্রতিদিনই খাই। এইগুলা খাইতে খাইতে আমার মুখের 12টা বেজে গেছে। ভাবতেছি কালকে থেকে পান্তা খাওয়া শুরু করবো। এইসব খাইতে আমার আর ভালো লাগে না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমার আব্বাজানটা একটু কোলে নিলাম। বাহ, আমার আব্বাজানের একটা দাঁত হয় না, কিন্তু সে ব্রাশ করা শুরু করে দিছে। এরকম চলতে থাকলে ও বড় হয়ে ঘষতে ঘষতে সবগুলো দাঁতই ফেলে দিচ্ছে। যাই হোক, ওকে ভাবির কাছে রেখে আমি আর ভাইয়া বেরিয়ে পড়ি বাজারের দিকে। তো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি বাজারে। বাজারে আসতে না আসতে আমাদের হুড়াই ভাই আমাদের জন্য একটা মুগলাই নিয়ে আসে। এখন ভাই আমরা আবার ফ্রিতে খাবার দিলে খাই, বাট ফাও খাইলে খাই। ওহ, দুইটাতে এক। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা আমাদের নিজেদের টাকা একটা মজু, যেটা দেখে আমাদের হুড়াই ভাই